জাহাঙ্গীর খানের সেই পার্টি অফিস, যে পার্টি অফিসে বসে তিনি হুমকির ছক কষতেন। আমরা একটু পার্টি অফিসটাকে দেখাবার চেষ্টা করব যে পার্টি অফিস এখন কিন্তু শুনশান, জনমানবহীন পার্টি অফিস। যে পার্টি অফিসে শাটার ফেলা আছে, শাটারের মধ্যেও পারে কেউ নেই, তৃণমূলের একটা কর্মী সমর্থক কোথাও কেউ নেই, সব কিন্তু হাওয়া হয়ে গেছে। পুষ্পার সঙ্গে কোথাও দেখা যাচ্ছে না, পুষ্পা রাজকে দেখতেও পাচ্ছি না। ফলে বোঝা যাচ্ছে যে এই হুমকি ধমকি চলতো, তারা কিন্তু এখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিত, এখন ভোট দিচ্ছে। তাদের উপর যে আক্রমণ করা হয়েছে, তাদের উপর যে ভোট দান বন্ধ করা হয়েছে। দেখো আলি, যে ঘরটা দেখাচ্ছি এটা হচ্ছে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানের পার্টি অফিসের উল্টো দিকে, যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে কর্মীরা বসে থাকতো। আজকে এখন শূন্য, কোথাও কোথাও দেখতে পাচ্ছি না। আমি একটু চেঁচিয়ে তাদের সঙ্গে ডাকবো যে ভেতরে কেউ আছেন, তৃণমূলের কর্মী বা এজেন্ট বা জাহাঙ্গীর খানের লোক কেউ আছেন? শুনতে পাচ্ছ কেউ আওয়াজ দিচ্ছে না, বুঝতে পারছো কোথায় এরা, এদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে যে জায়গা থেকে হুমকি চলতো, যে জায়গায় বসে ছক করতো, এই ফলতা বিধানসভা 285টা বুথকে কন্ট্রোল করতো, সেই মাস্টার কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। অর্থাৎ তুমি বুঝতে পারছো ফলতা জুড়ে এখন উৎসব এবং খোশ মেজাজে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোট, সেই ভোট কিন্তু তারা দিচ্ছে। এবং তাদের যে মনের যে জ্বালা, তাদের যে মনের যে আগের যে যন্ত্রণা ছিল, সেইগুলোকে উগরে দিচ্ছে সংবাদ মাধ্যমের কাছে। এক সময় এত সংবাদ মাধ্যম এখন দেখতে পাচ্ছ, তখন কিন্তু দেখা যেতে সমস্যা হতো, কারণ তাদের খবর করতেও বাধা দেওয়া হতো। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই ফলতা বিধানসভা কন্ট্রোল করতো কিন্তু জাহাঙ্গীর খান। বাদশাহ জাহাঙ্গীরের এই যে বেলাপনা এবং তার যে কণ্ঠে রোধ করার যে কৌশল, তার যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী আজকের গুহায় ঢুকে গেছে, তাদের কোথাও দেখা যাচ্ছে না। সেই কারণে কিন্তু এজেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, একটাও বুথে কোথাও এজেন্ট নেই। এমনকি জাহাঙ্গীর খানের যে ঘরের কাছে বুথ তৈরি হয়েছে 190, 192, সেই বুথে কিন্তু কোনো এজেন্ট নেই। সব কোথাও তাদের যে ফ্ল্যাগ ফেস্টুন, জাহাঙ্গীর খানের ছবি, এই বড় বড় হোর্ডিং কোথাও দেখা যাচ্ছে না। যার ফলে তুমি বুঝতে পারছো মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমি রঞ্জিতকে বলবো, সেই জনপ্রিয় ব্যান্ডের দুকলি গান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কয়েকদিন আগেই আমরা ফলতায় দাঁড়িয়ে গাইতে শুনেছিলাম, সেই গানটাই যেন এই মুহূর্তে ফলতায় তৃণমূলের এখন একেবারে থিম সং হয়ে দাঁড়িয়েছে। দেখা পাওয়া যাচ্ছে না। তুমি একটু আমাদের সঙ্গে থাকো নকিব। ফলতায় ভোটের উৎসবের ছবি আপনারা দেখছেন। ভোটের লড়াই থেকে জাহাঙ্গীর সে সরে দাঁড়িয়েছে, হুমকি মারধরের অভিজ্ঞতা একেবারে অতীত হয়ে গিয়েছে। ভয় ঝেড়ে ফেলে ভোটের লাইনে ভোটাররা দাঁড়িয়েছেন। ভোটারদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, পুষ্পার পাড়ায়, স্বঘোষিত পুষ্পার পাড়ায় 190 ও 192 নম্বর বুথে তৃণমূলের এজেন্টই নেই। ভাবতে পারছেন যে ফলতায় তৃণমূল দাপিয়ে বেড়াতো, জাহাঙ্গীর খান তিনি দাপিয়ে বেড়াতেন, তিনি সেখানকার বলা যেতে পারে বেতাজ বাদশা ছিলেন, আর তার এলাকায় তৃণমূলের এজেন্ট নেই। নকিবের কাছে একটু চলে যাই। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। নকিব, না পার্টি অফিসে রয়েছেন না বুথে রয়েছেন, তৃণমূল গেল কোথায়? আমি দেখছি তোমার আইলি, তোমার একটু পার্টি অফিসের মধ্যে যদি থাকে আমি তোমার সঙ্গে কথা বলে দেওয়ার চেষ্টা করবো। আমি রঞ্জিতকে বলবো একটু ক্যামেরা পার্সনকে নিয়ে একটু ক্যামেরাটাকে এগিয়ে নিয়ে আসতে বলছি। জাহাঙ্গীর দা, আপনি কি ভিতরে আছেন? আজকে তো নির্বাচন হচ্ছে, বলছি আপনার কোনো এজেন্ট নেই কেন বুথে? আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি, যে 24 ঘন্টা থেকে এসেছিলাম, একটু খুলবেন? আইলি খুললো না, খুলবেও না মনে হচ্ছে, কারণ এই জনমানবহীন পার্টি অফিস এখন এই যে কার্যালয় কার্যহীন হয়ে পড়েছে। তার কেউ লোক নেই, তার লোকজন কেউ নেই, তার যে এই যে সাম্রাজ্যের কোনো সৈন্য নেই। সেই সৈন্য কোথায় গেল? বুথের এজেন্ট কোথায় গেল? এপ্রিল অর্থাৎ 29 এপ্রিল যে বুথে এজেন্টরা বসে হুমকি ধমকি দিয়েছিল, সেই এজেন্টটা কোথায় গেল? তাহলে দেখা যাচ্ছে না কেন? জাহাঙ্গীর খানের অফিসে এসে আমরা খোঁজ নিয়েছিলাম যে জাহাঙ্গীরদা ভিতরে আছেন, আপনার এজেন্ট আছে, কেউ কোথাও সাড়া দিচ্ছে না। এ কোন রাজ্যের দ্বারা তারা কোথায় চলে গেল? একদম দূরবীন হয়ে গেল, দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছিল না, সেই আক্ষেপে জাহাঙ্গীর খানের ওপর ক্ষোভ উগরে দিয়েছিল। জাহাঙ্গীর খানের
যে এই যে 285টা বুথে সেখানে কর্মীদের জন্য যে এজেন্ট, সেই এজেন্ট নেই। আমরা 2-1জন এজেন্টের সঙ্গে কথা বলেছিলাম, তারা সিপিএম, কংগ্রেস, বিজেপির এজেন্টকে ছিল, কিন্তু তৃণমূলের এজেন্ট কোথাও পৌঁছে হয়নি। তাই সেই কারণে পার্টি অফিসে দেখতে পাচ্ছি তালা মারা, একটা গেট নয়, 2টো গেট, সব গেটই তালা মারা। জাহাঙ্গীরদা কোথায় গেলেন, তার সেনাবাহিনী কোথায় গেলেন, কোনো উত্তর নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।